খাজাঞ্চি বাবু লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মানভূম জেলায় ফায়ার ব্রিক্সের কারখানার একটা মেস, খাপড়ায় ছাওয়া এক টানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো, সামনে সারি সারি থামওয়ালা এক ফালি টানা বারান্দা। সেই বারান্দার উপর বসে কর্মচারীরা সকলে অফিস যাবার জন্যে প্রস্তুত হচ্ছিল। শীতকালের সকাল, 6:30টায় কারখানার ভোঁ বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিচ্ছিল। ভিখারি আউটডোরে কাজ করে, সে নীল রঙের প্যান্টটা পরে মোজা জোড়াটা খুঁজছিল। তরুণ যদি রোজ 25টা ডন ফেলে, একাদশ ডনটি ফেলছিল। বুড়ো শশী মিস্ত্রি গত রাতের উদ্বৃত্ত মাংসের চর্বিগুলো গিলছিল। ঠিক এই সময়ে কারখানায় ভোঁ বেজে উঠল। ভোঁ ভোঁ ভোঁ। শেষ সিটি তো বটে, থেমে থেমে বাজছে। যে যেমন অবস্থায় ছিল ছুটল। ম্যানেজার নতুন লোক, সাহেবী মেজাজ। তার নতুন বন্দোবস্তে নিয়ম হয়েছে 6:30টার সিটি বাজবার 5 মিনিটের মধ্যেই সকলকে এসে হাজিরা বই সই করতে হবে। তার বেশি 1 মিনিটও বিলম্ব হলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হবে। বদি একাদশ ডনটাতে ব্যায়াম শেষ করে উঠে বলল, স্লেভারি, ওহ! সে তাড়াতাড়ি একটা জামা টেনে নিয়ে বের হয়ে পড়ল। অফিসে এসে সে দেখল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। সার্ভেয়ার খাজাঞ্চিকে বলছে, হু আর ইউ? তুমি কে? হোয়াট রাইট? কে তোমাকে সিটি দেবার হুকুম দিয়েছে? হু আর ইউ? বদি ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6:30 বাজতে এখনও 5 মিনিট দেরি আছে, অর্থাৎ প্রায় 10 মিনিট আগে সিটি দেওয়া হয়েছে। রক্ত যেন তার মাথায় চড়ে গেল। ঘুষি পাকিয়ে খাজাঞ্চির নাকের কাছে এসে বলল, ইয়ে কোথাকার? কি হয়েছে আপনাদের? নতুন ম্যানেজার সাহেবের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেল। বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছেড়ে বাঁচল। সে ঈষৎ উৎসাহের সাথে বলল, স্যার, কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে। গাড়ি লোডিং শেষ হয়নি, 10 নম্বর কিলেন। বাধা দিয়ে ম্যানেজার বললেন, সে হিসেব আমি জানতে চাইনি। আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্যে। খাজাঞ্চি হতবাক হয়ে গেল। সে ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি। সে এগিয়ে এসে বলল, স্যার, কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল 6:30টায় কাজ আরম্ভ হবে। আসতে 5 মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়ার্ক কাটা যাবে। শীতকালের দিন স্যার। আর খাজাঞ্চি বাবু এসে 6:20 মানে 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন। আমাদের কারোর খাওয়া হয়নি স্যার, মুখের চা পর্যন্ত ফেলে এসেছি। ম্যানেজার ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 6:30টার তখনও 2 মিনিট বিলম্ব আছে। নিজের হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন সে ঘড়িটা ঠিক তাই বলছে। ম্যানেজার বললেন, ওয়েল, আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন। তারপর গিয়ে সব খেয়ে আসুন। 7টা থেকে 7:30 পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকলো। যান যান সব। মিনিট 2-এর মধ্যেই অফিসটা পরিষ্কার হয়ে গেল। খাজাঞ্চি নিজের আসনে গিয়ে বসল। ম্যানেজার বললেন, আপনি 10 মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন? খাজাঞ্চি বলল, কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার, লোডিং শেষ হয়নি। 10। অসহিষ্ণুভাবে ম্যানেজার বললেন, সেসব আমি জানি। আমি যা জিজ্ঞেস করছি তারই উত্তর দিন। ফ্যাল করে ম্যানেজারের মুখের দিকে তাকিয়ে খাজাঞ্চি বলল, হ্যাঁ স্যার। কেন? ঘন্টা বা সিটি দিতে হুকুম দেওয়ার ভার তো আপনার ওপর নেই। কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার, লোডিং শেষ হয়নি, 10 নম্বর কিলেন। আপনি কি কারখানার মালিক? না স্যার।
আজ আপনাকে মাফ করলাম, কিন্তু এমন যেন আর না হয়। ম্যানেজার গটগট করে চলে গেলেন। শীতের দিনেও খাজাঞ্চি ঘেমে উঠেছিল। বেচারি কপালের ঘাম মুছে নিজের কাজে মন দিল। ক্যাশ বাক্সের ওপর একটি প্রণাম করে খাতা খুলে বসল। খাজাঞ্চি বাবু, টাকাটা আমাকে জলদি দিয়ে দেন তো। স্টোর ডিপার্টমেন্টের পিয়ন একখানা ভাউচার ফেলে দিল। ম্যানেজারের সই করা ভাউচার, 110 টাকা দিতে হবে। খাজাঞ্চি বলল, এত টাকা কি হবে? খড় কিনতে হবে। তা দাঁড়াও বাপু, একবার জিজ্ঞেস করে আসি। ভাউচারখানি হাতে করে খাজাঞ্চি ম্যানেজারের ঘরের দরজায় এসে দাঁড়ালো। পর্দা ঠেলে ঘরে ঢুকতে ভয় হচ্ছিল। সে ফিরে গিয়ে বাইরে থেকে ডাকল, স্যার আসুন, এই ভাউচারের টাকা। ম্যানেজার তার মুখের দিকে তাকিয়ে বললেন, টাকা কি কম আছে? মাথা চুলকে খাজাঞ্চি বলল, আজ্ঞে না, তবে তবে আজ কি কোনো বড় পেমেন্ট আছে? আজ্ঞে না, দেব কি না তাই জিজ্ঞেস করছি। সবিস্ময়ে খাজাঞ্চির মুখের দিকে তাকিয়ে ম্যানেজার বললেন, মানে হোয়াট ডু ইউ মিন? ভাউচারে যখন সই করেছি তখন তো আমি দিতে বলেছি। একটা সেলাম করে খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো। ম্যানেজার নড়তে থাকা পর্দাটার দিকে তাকিয়ে বললেন, ইডিয়ট। বাক্স খুলে টাকা গুনে গেথে পিয়নকে দিয়ে খাজাঞ্চি বলল, সই কর। পিয়ন সই করে দিল। টাকা নিয়ে সে চলে যাচ্ছিল, কিন্তু খাজাঞ্চি বলল, শোন। কি? দাঁড়াও তো, আর একবার গুনে দেখি, ভুল হলো না তো? আবার দেখে শুনে দিয়ে খাজাঞ্চি খাতায় খরচ লিখল, স্টোর খাতে খরচ। তারপর ম্যানেজারের ঘরের দিকে চলে গেল। স্যার আসুন। কি বলছেন আবার? আজ্ঞে খড়ের টাকাটা দিয়ে দিলাম। ম্যানেজার অবাক হয়ে খাজাঞ্চির মুখের দিকে তাকিয়ে রইলেন। খাজাঞ্চি একটা সেলাম করে বের হয়ে আসলো। 12টার ভোঁ বাজল। স্নানাহারের জন্য এখন 1.5 ঘন্টা ছুটি। মেসে এসে খাজাঞ্চি নিজের নিয়ম মতো জুতো জোড়াটি ঘরের ঠিক মাঝখানে খুলে রাখল। তারপর গায়ের জামা খুলে ঘটি ও গামছা হাতে বারান্দার 3 নম্বর থামের আড়ালটিতে বসে তেল মাখতে লাগল। স্টোর কিপার ওদিকে তেল মাখছিল। সে প্রশ্ন করল, বোদ্দা, নতুন সাহেব লোক কেমন? খাজাঞ্চির নামও বদিবাবু। খাজাঞ্চি উত্তর দিল, ভালো লোক, পাকা লোক। চিঠি যা লিখছিল খসখস করে জলের মতো কলম চলছে যেন। বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠে দাঁড়ালো। লম্বা বারান্দায় জল রাখার জন্য প্রত্যেক ঘরের সামনে একটি করে লোহার জালা রক্ষিত ছিল। খাজাঞ্চি প্রত্যেক জলা থেকে 2 ঘটি করে জল তুলে নিজের বালতিটি ভর্তি করে নিল। তারপর সামনের পোড়ো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটাই স্নান করতে বসল। ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখতে ঢুকলেন। সমস্ত ঘর মেরামত ও চুনকাম করা হবে, তারই ব্যবস্থা করছিলেন। খাজাঞ্চি স্নান সেরে ঘরে এসে ঢুকল। জয় জয় মা কালীঘাটের। সে গামছা পরে বিব্রত হয়ে উঠল। ঘরে ম্যানেজার দাঁড়িয়ে। ম্যানেজার বললেন, আপনি এ ঘরে থাকেন? আজ্ঞে হাঁ হুজুর, আর গোবিন্দ থাকে। কিন্তু এ কী রকমভাবে সিট সাজিয়েছেন? একটা উত্তর দক্ষিণে, একটা পূর্ব পশ্চিমে। এই খালাসি, এই সিটটা ঘুরিয়ে দে তো, এইটাকে উত্তর দক্ষিণে করে দে। এ কি, ঘরের মাঝখানে জুতো? বলেই তিনি নিজেই পায়ে করে জুতো জোড়াটা একপাশে ঠেলে দিলেন। নতুন বন্দোবস্ত করে দিয়ে লোকজন সহ ম্যানেজার বের হয়ে গেলেন। খাজাঞ্চির সিটটাই ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি সেই গামছা পরেই বের হয়ে গেল। ম্যানেজার তখন শশী মিস্ত্রির ঘরে তামাকের গুল ও দেয়ালে হাত মোছা
তেল, কালি ও মাংসের হলুদের দাগ নিয়ে পড়েছেন। তার প্যান্টের পেছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ। স্যার, ম্যানেজার ফিরে দেখলেন খাজাঞ্চি। কি বলছেন? কাপড় ছাড়েননি এখনো আপনি? যান, কাপড় ছেড়ে আসুন। স্যার, আজ 14 বছর আমার সিটটা এমনভাবেই আছে স্যার। ম্যানেজার অবাক হয়ে গেলেন। বললেন, কি বলছেন আপনি? আমার সিটটা। হঠাৎ রুষ্ট হয়ে ম্যানেজার বললেন, না না, আপনার জন্যে অন্যের অসুবিধা হতে পারে না। খাজাঞ্চি ফিরে এসে ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। রুমমেট গোবিন্দ স্নান শেষ করে চুল আঁচড়াচ্ছিল। সে বলল, কাপড় ছাড়ুন। খাজাঞ্চি বলল, তক্তাপোষটা ধর তো ভাই গোবিন্দ। গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ। সে বলল, ম্যানেজার বাবু যে। ততক্ষণ তক্তপোষের এক প্রান্ত ধরে খাজাঞ্চি বলল, ওরে বাবা, এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে, এই তক্তায়, ওই পূর্ব শিয়রে আমি আছি, ও আমি বদল করব না। গোবিন্দ আর প্রতিবাদ করল না। তক্তাপোষের অপর প্রান্তটা সে এসে ধরল। তক্তাপোষটা যথাস্থানে ঘুরিয়ে পেতে খাজাঞ্চি সবার আগে জুতো জোড়াটি তুলে সেই ঘরের মধ্যে এনে রেখে দিল। সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরে এসে ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। তারপর বিষম চোটে বলল, না, এখানকার অন্ন আমার ঘুচল রে। আচ্ছা, হুঁকো কে নামিয়ে দিল আমার? গোবিন্দ বলল, ম্যানেজার বাবু আবার সন্ধ্যাবেলা এসেছিলেন। বিশেষ করে বলে গেলেন, হুঁকো ওখানে রাখবেন না। তক্তাপোষ ঘুরিয়েছেন, কিন্তু জানালায় হুঁকো আর ঘরের মাঝখানে জুতো রাখা হবে না। জুতো জোড়াটা ঘরের মাঝখানেই খুলে রেখে খাজাঞ্চি একটা দীর্ঘশ্বাস ফেলে তক্তাপোষটার ওপর বসে পড়ল। আবার উঠে সে জুতো জোড়াটা সরিয়ে রাখল। পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ার নিয়ে কি একটা করছিল। জুতার সামনে মুখ ফিরিয়ে দেখল ম্যানেজার নিজের হাত ঘড়িটা দেখতে দেখতে চলেছেন। সেদিন অ্যাকাউন্ট্যান্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাচ্ছিল। ক্যাশ খাতা দেখে ম্যানেজার বললেন, এ কি লেখা? আর লাইন আরম্ভ হয়েছে এখানে, শেষ হলো গিয়ে 2 ইঞ্চি বেঁকে এসে এখানে, কি? অশ্বিনী বলল, খাজাঞ্চি বাবু চোখে ভালো দেখতে পান না, আবার চশমাও নেবেন না, বলেন চোখ খারাপ হয়ে যাবে। ম্যানেজার বাবু হাঁকলেন, বেয়ারা, খাজাঞ্চি বাবু। খাজাঞ্চি এসে সেলাম করে দাঁড়ালো। ম্যানেজার বললেন, কত বয়স হলো আপনার? 60 স্যার। এই কোম্পানিতেই 40 বছর চাকরি করছি। এ কারখানায় 14 বছর। গোড়া থেকেই। তখন এগুলো জঙ্গল ছিল, মানুষ আসতে ভয়। এতক্ষণে অসহিষ্ণু হয়ে ম্যানেজার বললেন, থামুন, ও কথা নয়। আমি বলছি এত বয়স হলো, চোখে দেখেন না, তবু চশমা নেন না কেন? এ কি? এরকমভাবে কাজ চলবে না মশাই। নেবো স্যার, চশমা আমি নেবো স্যার। খাজাঞ্চি চলে গেল। আবার কিছুক্ষণ পর এসে বলল, স্যার, এক বল যদি ছুটি দেন স্যার, আসানসোলে মোটর যাচ্ছে। কথা শেষ করতে না দিয়ে ম্যানেজার বললেন, যান। সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি প্রত্যেক ঘরে ঢুকে সবাইকে দেখিয়ে বলল, পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু। কেমন হলো বলো দেখি? 1 2 3 4। চালের বাতা গুনতে আরম্ভ করে দিল খাজাঞ্চি। দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডেকে বললেন, বড় দুঃখিত আমি খাজাঞ্চি বাবু, আপনার চাকরিতে জবাব হচ্ছে। মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে। ইংরেজিতে অ্যাকাউন্ট রাখা হবে। আর ধরুন আপনার চাকরিও হলো অনেক দিন, এখন নতুন লোককে জায়গা দিন, কেমন? লোকও এসে গেছে আমাদের, বলে কোম্পানির চিঠি ও পদত্যাগপত্রখানি তার হাতে দিয়ে বললেন, এই চিঠিখানায় সই করে দিন। হ্যাঁ, কোম্পানি আপনাকে
3 মাসের মাইনে বোনাস দিয়েছে। খাজাঞ্চি হাঁ করে তাকিয়ে রইল। ম্যানেজার তার হাতে কলম তুলে দিয়ে বললেন, এইখানটায় সই করে দিন। হ্যাঁ, তারিখ দিন, তারিখ। চার্জও দেওয়া হয়ে গেল। খাজাঞ্চি দেখিয়ে দিল 3022 টাকা, একটা আধুলি, একটি দুয়ানি, কাগজে মোড়া একটি পাই। ম্যানেজার তার প্রাপ্য মিটিয়ে দিয়ে বললেন, দুঃখ করবেন না খাজাঞ্চি বাবু, ধরুন বয়সও অনেক হলো, আর আপনার যেরকম অনুরাগশীল মন, তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার। খাজাঞ্চি বলল, আজ্ঞে হ্যাঁ, তা। কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না। তারা সভা করল, বিদায় ভোজ দিল, গলায় মালা পরিয়ে দিল, অনেকের চোখে জলও দেখা দিল। পরদিন ভোরে কয়টা খালাসি খাজাঞ্চি বাবুর মাল মাথায় করে স্টেশনে চলেছিল। পেছনে পেছনে খাজাঞ্চি বাবু, তার চোখে সেই নতুন চশমা। সহসা খাজাঞ্চি বলল, কই রে, এখনো সিটি দিল না আজ ওরা? খালাসি বলল, এখনো তো সময় হয়নি বাবু, 6:30 তো এখনো বাজে নাই। খাজাঞ্চির মনে পড়ল, হ্যাঁ তাই তো বটে, 6:30 তো এখনো বাজেনি। 6:30 ট্রেনেই তো সে যাবে। খাজাঞ্চি একবার পেছনের দিকে ফিরে তাকালো। কারখানার চিমনি থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছে। সে চোখ ফিরিয়ে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ম্লান হাসি হেসে আপন মনেই সে বলে উঠল, ভগবান আছেন। সঙ্গে সঙ্গে আপনা থেকে আকাশের দিকে নিবদ্ধ হলো। কিন্তু কোথায় আকাশ? চশমা আবরিত পরিষ্কার দৃষ্টির সামনে যে, সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া আর ধোঁয়া। ওই কারখানার চিমনির উদ্গিরিত ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিলুপ্ত হয়ে গিয়েছে।